আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সো কিভাবে ট্রেডিং শুরু করব, হাউ টু স্টার্ট ট্রেডিং, বা কিভাবে ট্রেডিং শুরু করব, কোন জিনিস নিয়ে শুরু করা উচিত, কোন জিনিস নিয়ে কাজ করা উচিত, বা কোন কোন জিনিস আমার শেখা উচিত, এই জিনিস নিয়ে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু কথা বলার ট্রাই করবো and আমাদের সেশনটা কমপ্লিট করার ট্রাই করবো। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, অনেক কিছু হয়তো আজকে শিখতে পারবো আমরা। ওকে, সো এইখান থেকে আমরা আমাদের $50 সেট করে নিলাম, $50 কিছু ট্রেডিং। দেখেন, আপনি ট্রেডিং কিভাবে শুরু করুন। ট্রেডিং শুরু করার আগে আপনার কি অনেক বড় সেট আপের দরকার আছে, বা অনেক কিছুর দরকার আছে? আমি বলবো আপনি নতুন হিসেবে বা নতুন অবস্থায় আপনার অনেক বড় সেট আপের দরকার নাই, বা অনেক মনিটর বা অনেক বড় বড় পিসির দরকার নেই। ওকে, আপনার দরকার হইল একটা ডিভাইস বা ফোন, বা যে কোনো একটা ডিভাইস, ল্যাপটপ হোক, ফোন হোক, পিসি হোক, যে কোনো একটা নর্মাল। দেখেন 20-30 হাজার টাকার পিসিও হয়ে যায় ট্রেডিং করার জন্য। 20-30 হাজার টাকার পিসি এনাফ। আপনি যখন আর্নিং করবেন, ট্রেডিং থেকে ভালো আর্নিং করতে পারবেন, তখন ভাই আপনি 50 লাখ টাকা পিসি বানান, কোনো সমস্যা নেই। ওটা আপনার নিজের ব্যক্তিগত জিনিস। এন্ড এইখান থেকে আমাদের সাইন অফ কন্টিনিউ দেখা দিয়েছে, আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিচ্ছি, এটার মধ্যে আমরা প্রফিট নিচ্ছি। নেক্সট ক্যান্ডেল মার্কেট ওভার টার্গেট নিচে শিফট হওয়া, যদি ফার্স্ট বেশারিয়াস আমরা এখান থেকে একটা ট্রেড নিয়ে নিব। এন্ড ভালো একটা মুভ চলতেছে, আমরা যদি একটু দেখি। ও আচ্ছা, এখান থেকে আমাদের এসওয়াই হয়েছে, মার্কেট উপরেও যেতে পারে, ইটস ওকে। তো আমাদের একটু রেখছি, এটা যদি আমি আগে দেখতাম তাহলে আমি এখান থেকে ট্রেড নিতাম না। ওকে 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 ওকে, তারপরের জন্য দুইটা ট্রেড নিই নি। আচ্ছা, এটা 101% একটা গ্রিন ক্যান্ডেল মেক করবে, বিকজ এসআই হয়েছে লেফট সাইডে। এই যে দেখেন, আমি যেটা বলতেছিলাম, আপনি যদি ট্রেডিং এর নতুন হয়ে থাকেন তাহলে আপনার লেফট সাইডের যে লেভেল গুলো বা লেফট সাইডের যে পজিশন গুলো, এই জিনিস সম্পর্কে আপনার জানতে হবে। অ্যান্ড এই জিনিস সম্পর্কে যদি না জানেন তাহলে কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি প্রফিট লসের কারণ খুঁজে পাবেন না, and নিজে একটা হ্যাসেলের মধ্যে পড়ে যাবেন। সো আপনার ট্রেডিং করার জন্য হাতের একটা ফোন হইলেই এনাফ, আর কোনো কিছু দরকার পড়ে না। যখন আপনি ভালো আর্নিং করতে পারবেন মার্কেটে টাকা দিয়ে, তখন আপনি কি করবেন? মার্কেটে টাকা দিয়ে পিসি কিনেন বা ফোন, যা ইচ্ছা তাই করেন, ওটা আলাদা। হ্যাঁ, তো ট্রেডিং শুরু করার আগে আপনার একটা মোটামুটি ডিভাইস থাকতে হবে। দেন তারপর সেকেন্ড যে জিনিসটা, এটা হলো আপনার শেখার জন্য আগ্রহ থাকতে হবে, নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। দেন ওই যে আগ্রহ আর বিশ্বাস, ওটার মাধ্যমে কিন্তু আপনি ওকে, একটু সেফটি মার্জিন নিব। আচ্ছা, সমস্যা নেই, যাক $50, কোনো সমস্যা নেই। তো এই যে যে জিনিসটা শেখার জন্য আগ্রহ থাকতে হবে। ওকে, 3 নাম্বার বা 4 নাম্বার যেটাই বলেন, আপনার হোল মার্কেট সম্পর্কে জানতে হবে, এক্সপেরিয়েন্স এর দরকার পড়বে। দেখেন, আপনি যদি ডাক্তার হইতেন বা আপনি যদি ডাক্তার নিয়ে পড়ালেখা করতেন, তাহলে অনেক বছর বছর পর হইতো না, দেখেন 10 থেকে 15 বছর সময়, আরো বেশি লাগে আমি জানি না। হয়তো এরকমই ধরেন, নর্মালি ধরেন 5 বছর, 5 বছর ধরেন, 5 বছর আপনি 5 বছর ইন্টার্নি করতেছে। তো এই যে 5 বছরের যে ব্যাপারটা, তো এই 5 বছর আপনার একটা এক্সপিরিয়েন্স হবে। দেন তারপর আপনি হয়তো কোনো ডাক্তার মাক্তার বা যে কোনো কিছুতেই অ্যাপ্লাই, এই যে ধরেন যে কোনো কাজের জন্য এক্সপিরিয়েন্স যখন হয়, তখন কিন্তু আপনি ওটার জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা ওই কাজটা আপনার জন্য পারফেক্ট। এন্ড দেখছেন আমি কেন বলছি সেফটি মার্জিন দরকার, এই জিনিসের জন্যই বলছি সেফটি মার্জিন দরকার। ওকে, মার্কেট যদি একটু উপরে যায়, আর একটু উপরে যদি যায়, সেলারদের অ্যাক্টিভিটিস লাগবে। আচ্ছা, আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করি। ওকে, মার্কেট খুবই সুন্দর আছে। তো যেটা বলতেছিলাম, আপনার এক্সপিরিয়েন্স এর দরকার আছে। এক্সপিরিয়েন্স কিভাবে নিব ভাই? আমি তো 1 মাস ধরে আসছি ট্রেডিং এ। আমি বলবো 1 মাসে আসছেন, আরো 5 মাস সময় দেন, শেখার জন্য সময় দেন। অনলি মার্কেট জানেন, ইউটিউব দেখেন, ইউটিউব দেখেন, মার্কেট সম্পর্কে দেখেন, প্রত্যেকটা জিনিস ডিটেলস এ জানার ট্রাই করেন। যখন আপনি ডিটেলস এ জানার ট্রাই করবেন, তখনই কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। এন্ড মার্কেটের কি লো ভোলাটাইল, তার মানে আমাদের প্রিভিয়াস গ্যাপ ডাউন করছে সেলার পজিশনে, আমরা একটু পাইছি লো ভোলাটাইল, আমাদের কনফার্মেশন পরে আসছে, আমরা এখান থেকে ডাউন করছি, 10 সেকেন্ড ট্রেড নিয়ে নিছি। এন্ড আগের মধ্যে একটা লস করছে $50, আমি ম্যানেজমেন্ট করি কিন্তু কাজ করি, এখানে $150 ইনভেস্টমেন্ট করছে, আলহামদুলিল্লাহ প্রফিট। সো সিম্পল ভাবে আপনার এক্সপিরিয়েন্স এর দরকার আছে, এন্ড শিখার জন্য সময় দিতে হবে। আপনার এক্সপিরিয়েন্স গেইন করার জন্য ডে বাই ডে নিজেকে তৈরি করতে হবে। আপনি ধরেন মার্কেটে এখন সময় দেন 2 ঘন্টা, আমি বলবো নিজেকে পরিবর্তন করার জন্য হইলেও মার্কেটে 12 ঘন্টা সময় দেন। আমি টেটারমেন্টি এরকমও গেছে, জাস্ট এরকম চার্ট ওপেন করছি, ঘুম থেকে উঠছি সকাল 8টা বাজে,
দোকানে গেছি বাবার সাথে, দেন ওই জায়গা থেকে চার্ট ওপেন, মার্কেট দেখতেছি, শিখতেছি, হাতে লিখতেছি, এটা করতেছি ওটা করতেছি। ওই জায়গা থেকে 2টা বাজে বাসা ব্যাক করতাম। 2টা বাজে বাসা ব্যাক করে 8টা থেকে 2টা, 2টা বাজে বাসা ব্যাক করার পর 1 ঘন্টা জাস্ট রেস্ট নিতাম, খাইতাম, গোসল করতাম, দেন আবার মার্কেটে বসতাম 3টার পরে মার্কেটে বসতাম। দেন এই যে মার্কেটে বসছি না 3টার পরে একদম রাত 4টা পর্যন্ত, এর মধ্যে আর কোনো কিছু নেই, এর মধ্যে জাস্ট নামাজ, আর কোনো বাইরে যাওয়া বা কোনো কিছু থিঙ্কিং করি নাই। উপরে বসে বসে আমি মার্কেট দেখতেছি, নিচে আমার ফ্রেন্ড আমার বাসার নিচে আড্ডা দিতেছে, ওদের বয়স শুনতেছি, প্রচন্ড পরিমাণ মানে কি হইতেছে যে যাবো যাবো, বাট স্যাক্রিফাইস। সো ট্রেডিং এ আর্নিং করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করার পরে কিন্তু ট্রেডিং ভাই, ট্রেডিং এ যেরকম আপনি দেখতেছেন আসলে এই যে আসার পরে আমরা কতগুলো ট্রেড নিয়েছি, সবগুলো মোটামুটি প্রায় 10টা ট্রেড নিয়েছি, 2টা লস আসছে। অলরেডি আমরা ধরেন $380 মতো প্রফিট করছি, বাংলাদেশি টাকায় 50,000 টাকা অলরেডি আমরা প্রফিট করে বসে নিছি। তো ভাই এটা কিছুই না, অনেক স্ট্রাগল, অনেক হার্ড ওয়ার্ক করার পরে দেন তারপরে আজকে এই জায়গায়। তো ভাই আমরা আপনারা সবাই ভালো কিছু করতে পারবো। ট্রেডিং শুরু করার আগে আমাদের মোটামুটি মার্কেট সম্পর্কে জানতে হবে, অ্যান্ড প্রত্যেকটা ক্যান্ডেল সম্পর্কে জানতে হবে, কোন জায়গা থেকে কারা ইন্টারেস্ট করতেছে, কেন আমি এখান থেকে একটা ট্রেড নিলাম, কেন আমার নেক্সট ক্যান্ডেল আপওয়ার্ড যাবে, কেন এখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনওয়ার্ড ডিরেকশন থিঙ্ক করা উচিত, কেন এখনই মার্কেট লো গ্রেডের প্রেশার দিতেছে, মার্কেট কি উপরে যাবে, উপরে গেলে আমরা কেন ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড নিব। হ্যাঁ, এখান থেকে তো আমাদের সেলিং প্রেশার, হ্যাঁ এখন আমরা কি দেখবো যে আমাদের প্রেশার, সেলিং প্রেশার দেখছি কেন, এখান থেকে স্ট্রং প্রাইস থেকে এভিডেন্স ক্রিয়েট করছে কি সেলাররা, ইন্টারেস্ট প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম, 2টা ক্যান্ডেল এসে একটা ক্যান্ডেল ব্রেক করতে পারে না, স্ট্রং প্রাইস 500 থেকে আমাদের সেলারদের অ্যাক্টিভিটি শো করছে। So আমরা ইজিলি ভাবে আমরা ডিরেকশন ট্রেড নিতে হবে। এই যে আমরা পইরা মার্কেটে যে ট্রেড গুলো নেওয়া বা একটা এক্সপেরিয়েন্স, এই সম্পর্কে আপনার পুরোপুরি ভাবে ধারণা থাকতে হবে, দেন তারপরে এখান থেকে আপনি প্রফিট লসের থিঙ্ক করতে পারবেন। যখন আপনার এক্সপেরিয়েন্স, আপনার মার্কেট সম্পর্কে ধারণা থাকবে, প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক ফাইন্ড করতে পারবেন, তখন আপনি এখান থেকে 100% প্রফিটেবল হবেন। অ্যান্ড যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো মার্কেট হোক, ফরেক্স, ক্রিপ্টো, গোল্ড, স্টক, যে কোনো মার্কেট হোক, আপনাকে ছেড়ে দেবে, আপনি আর্নিং করে বের হয়ে যাবেন। তো ট্রেডিং করার জন্য কোন কোন জিনিসের দরকার, ট্রেডিং করার জন্য কোনো বড় সেট আপের দরকার নেই ভাই, কোনো বড় সেট আপের দরকার নেই। আপনার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। আপনি যদি থিঙ্ক করেন, একটা মানুষ চাইলেই সবকিছু করতে পারে ভাই, একটা মানুষ পারে না এরকম কোনো কিছুই নেই, একটা মানুষ পারে না এরকম কোনো কিছুই নেই। কত মানুষ কত কিছু করছে। তো আপনি যদি নিজের মধ্যে রাখেন যে আমি করব, তাহলে ভাই আর কোনো কিছু দরকার পড়বে না, এমনি আপনি করতে পারেন। ওকে, মার্কেটকে থ্যাংক ইউ আমাদের ভালো একটা সেফটি মার্জিন দেওয়ার জন্য। স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসে, তার মানে এখান থেকে মার্কেট নিচে যেতে পারে। প্রিভিয়াস আমাদের আশেপাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই, তার মানে কি একটা রেড ক্যান্ডেল বা সেলার এখান থেকে অ্যাক্টিভ হতে পারে। এই যে বাইরের অ্যাক্টিভ জোন আছে, এখান থেকে বাইরের অ্যাক্টিভ জোন থেকে একটু বাইরে পুশ করবে, মার্কেটের রুলস, সমস্যা নেই, দেখি আমাদের প্রফিট আসে কিনা। মার্কেটকে থ্যাংক ইউ বলছে এই জন্য, বিকজ আমাকে ভালো একটা সেফটি মার্জিন দিচ্ছে। অ্যান্ড ক্যান্ডেল হইলো এইটুকু হইতে পারে, আমি যে মাউসটা দিচ্ছি না এর নিচে আসতে পারে, দেখি 3 2 1 গো, অ্যান্ড দেখেন অ্যাক্টিভস নিচে আসছে। সো মার্কেটকে এই জন্যই থ্যাংক ইউ দিছি, বিকজ আমার তো এন্ট্রি নিতে হবে, এই জায়গায় আমাদের পারফেক্ট এন্ট্রি ছিল, and আমরা কিন্তু গ্রাফিক জেনারেট করে নিয়েছি। সো সব কথার এক কথা, ট্রেডিং শুরু করার আগে আগে আপনার যদি কোটেক্সে অ্যাকাউন্ট না থাকে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিভাবে অ্যাকাউন্ট করবেন, আপনারা চাইলে আমাদের টেক্সট করতে পারেন, আমাদের টেলিগ্রামে টেক্সট করতে পারেন, ডিটেলসে সবকিছু বলে দিবে, আমাদের অ্যাডমিন আপনাদের হেল্প করবে, সমস্যা নেই। অ্যান্ড কোটেক্সের লিঙ্ক কোথায় পাবেন, আমাদের ইউটিউবের মেন পেজে লিঙ্ক দেওয়া আছে কোটেক্সের, হ্যাঁ অফিসিয়ালি মেন পেজের লিঙ্ক। যার যে কোনো সমস্যা, অ্যাকাউন্টে $1,00,000 থাকলে আমাকে টেক্সট করবেন যে ভাই অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, দেখবেন কুইরা ধুইরা কাজ করে আপনার টাকাটা অন্তত ব্যাক এনে দিব আমি। ট্রাস্টের আরেক নাম যখন ট্রেডার ওয়াইটিকে দিচ্ছেন, ইনশাল্লাহ আমি এনে দিব, কোনো সমস্যা নেই। এন্ড আপনারা লজিক গুলো বুঝতে পারেন কিনা আমাকে একটু কমেন্টে জানাবেন, বা আমার কোনো কিছু চেঞ্জ করা দরকার কিনা, বা আমি কি আরো ডিটেলস এ বলবো কিনা, বা আমার আরো ডিটেলস বললে আপনারা খুশি হবেন কিনা, বা আপনারা আরো বুঝতে পারবেন কিনা, এই এই জিনিসগুলো একটু আমাকে জানাবেন, আমি তাহলে আরো ভালো করে বুঝে দেবো। অ্যান্ড ট্রেডিং শুরু করার আগে সর্বপ্রথম আপনার ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল গুলো হইতেছে না, ক্যান্ডেলের ইনফরমেশন গুলো দেখেন এখান থেকে, এই যে ক্যান্ডেল গুলো দেখেন, এই ক্যান্ডেল গুলো পড়া যায়, এই ক্যান্ডেল, আচ্ছা আমরা ট্রেড নিব, ওকে, দেখি একটা ট্রেড নেওয়া যায়, বেশি বেশি বলেছে, সমস্যা নেই। এখান থেকে ক্যান্ডেলদের ইনফরমেশন বা ক্যান্ডেলটা রিড করা যায়, এই জন্য আমরা কিন্তু ক্যান্ডেল গুলা দিয়ে রাখি। আপনাকে যদি এখান থেকে এরিয়া চার্ট দেখেন, এই জায়গা থেকে এটা যে যদি আপনি এরিয়া চার্ট ওপেন করে দেওয়া হয়, আপনি এইখান থেকে এরিয়া চার্ট দেখে কখনো কি আপনি মার্কেটকে নির্ধারিত বা নির্দিষ্ট জায়গা ফাইন্ড করতে পারবেন, বা প্রাইস গুলো ফাইন্ড করতে পারবেন?
অনেক কিছু বুঝা দেন তারপরে এখান থেকে কোনো কিছু পড়া যায় না বা ফাইন্ড করা যায় না। তো এই জন্য কিন্তু আমরা এরিয়া চার্ট না, এখানে আছে আবার বার্স, বার্স দেখলে আপনার কখনো কোনো কিছু বুঝতে পারবেন। তো বার্স এর রুলসও কিছু মিলবে না। বাট এখানে যদি আপনি ক্যান্ডেলে যান, এই ক্যান্ডেলের ইনফরমেশন গুলা আমরা পড়তে পারি বা ক্যান্ডেল ইনফরমেশন গুলো আমরা বুঝতে পারি। ক্যান্ডেল আমাদের সাইন করে বা ক্যান্ডেল আমাদের ডিরেকশন বলে বা ক্যান্ডেলের মাধ্যমে আমরা প্রাইসটা ভাগ করতে পারি, ডিভাইড করতে পারি। সো এই জন্য কিন্তু আমরা ক্যান্ডেল গুলো দিয়ে আমরা ট্রেড করি। সো আপনি যদি ক্যান্ডেলের বিহেভিয়ার বা ক্যান্ডেল সম্পর্কে হোল ডিটেলস সম্পর্কে ক্যান্ডেল সম্পর্কে জানেন, এভরিথিং অ্যাবাউট ক্যান্ডেল, তাহলে কিন্তু ট্রেডিং আপনার জন্য অনেকটা ইজি হয়ে যায়। ওকে, রানিং ক্যান্ডেল আমরা আরেকটু উপরে যদি যাই, এইখান থেকে একটা ডাউন ডিরেকশন ট্রেড নিব, পারফেক্ট এন্ট্রি আমাদের। হয়তো আমরা 1 পিপস প্রফিট করবো বা 2 পিপস লস করবো, এর বেশি কিছুই হবে না। ওকে, দেখেন এখান থেকে কেন নিলাম, আমরা একটু মার্কেটটাকে পড়ার ট্রাই করি। এখান থেকে আমাদের মিক্সিং মোমেন্টাম এখান থেকে অ্যাস হয়ে হয়েছে। তো এই ক্যান্ডেলের মধ্যে আমাদের কোনো বায়ারদের অ্যাক্টিভিটিস ছিল না, বা এটাকে আমরা লাস্ট এফোর্ট অফ বায়ার ধরতে পারি। সো লাস্ট এফোর্ট অফ বায়ার মানে কি, বায়ারদের যত বাই ছিল বা এফোর্ট ছিল শেষ করে ফেলছে। ওকে, দেন স্ট্রং সেলার আসছে, স্ট্রং সেলার। স্ট্রং সেলার আসছে তার মানে কি, এখান থেকে সেলাররা কি স্ট্রং। সো লাস্ট এফোর্ট অফ বায়ার পরে স্ট্রং সেলার আসে। সো ক্যান্ডেলের মধ্যে কোনো সেলারদের অ্যাক্টিভিটিস নেই, তার মানে কি পুরা ফুল বাই ক্যান্ডেল হইতে পারে। বাট ক্যান্ডেল সাইজ জিনিসটা আমাদের জানা আছে। লাস্ট প্রাইস পর্যন্ত আমরা ওয়েট করছি। লাস্ট প্রাইসটা কিভাবে বানাইছে, আমার সবসময় মাউসের দিকে আপনারা একটু ফলো করবেন, তাহলে অনেক কিছু ডিটেলস জানতে পারবেন। এটা ছিল আমাদের এসওএল লেভেল। সো আমরা লাস্ট প্রাইস পর্যন্ত ওয়েট করছি, এই জায়গায় ঢুকতে দিছি, এই জায়গায় আমরা ট্রেডটা নিয়ে নিছি। আমি কি বলছি যে হয়তো আমাকে 2-1 পিপসে প্রফিট বা লস দিবে, দ্যাটস ইট। এটা আমরা কিন্তু প্রফিট জেনারেট করে নিয়েছি। প্রিভিয়াস আমাদের বায়াররা লাস্ট এফোর্টে ছিল, বায়াররা শেষ ছিল, দেন সেলাররা কি করছে, স্ট্রং ভাবে ফল হয়েছে। আমরা ইজিলি ভাবে ডাউন ডিরেকশন ট্রেড নিতে পারি। আমি কিন্তু এটা আপরের জন্য ট্রেড নিতে পারতাম ট্রাপ অনুযায়ী, বাট আমি নিব না, আমার দরকার নেই। মার্কেটের মধ্যেই চলবে। আমরা জাস্ট মার্কেটের সাথে যদি তাল দিই, সঠিক নিয়মে যদি মার্কেটটা পড়তে পারি, সঠিক নিয়মে যদি মার্কেটকে আমরা ফাইন করতে পারি, তাহলে আমাদের ট্রেডিং ক্যারিয়ারটা আরো বেশি সহজ হয়ে যাবে। তো টেনশন করার কিছুই নেই। তো একটা কথা সবসময় মাথায় রাখবেন, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা 100 থাকতে হবে। এখান থেকে আমরা দেখেন এটা ডাবল ট্র্যাপের মধ্যে পড়ছে। এখান থেকে মার্কেট বলতেছে সাইন অফ কন্টিনিউ। হ্যাঁ, সাইন অফ কন্টিনিউ আর প্রিভিয়াস যে স্ট্যাক এরিয়া যারা ব্রেক করবে ওদের সাথেই মার্কেট যাবে। স্ট্যাক এরিয়া বায়ারা ব্রেক করতে পারবে। সো এখান থেকে আমাদের একদম পুরো রেজিস্ট্যান্সে ক্লোজিং আসছে, সাইন অফ রিভার্স ডাউনওয়ার্ড ডিরেকশন। স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলারদের এন্ট্রি, রানিং ক্যান্ডেল আমরা ডাউনওয়ার্ড ডিরেকশন নিতে পারি, বাট একটু বেশি নিচে পড়ে গেছে। তারপর আমি যতটুকু জানি যে ক্যান্ডেল সাইজ অনুযায়ী এইটা ফুলফিল, এই যে এই পর্যন্ত ফুলফিল করার ওদের নিয়ম দেখেন, বলছি আর সাথে সাথে চলে আসছে। এটা যে ফুলফিল করছে, এখন চাইলে মার্কেট একটু পুশ করে উপরে চলে যেতে পারে, এন্ড লস আসলে আমাদের কিছুই করার নেই। এখন এখান থেকে একটু ডিটেলস করি। এটা ছিল আমাদের সেলার লেভেল। ওকে, সেলার লেভেলে বায়াররা কি করছে, বায়াররা স্টপ হয়েছে, বায়াররা STOP স্টপ। তো বায়াররা স্টপ, এখান থেকে কার আসছে, সেলাররা, তাও আবার কোন জায়গা থেকে, স্ট্রং প্রাইস থেকে। বায়ার স্টপ, স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেলার আসছে, মার্কেটটা নিচে ফল হবে। এন্ড মার্কেট ওভার টার্গেট থাকে, এটা ফুলফিল করে করার চান্স, দ্যাটস ইট। এন্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করে নিয়েছি। এন্ড মার্কেট খুবই সুন্দর আছে আলহামদুলিল্লাহ, আমরা চাইলে কিন্তু প্রফিট হিট করতে পারবো। সো আপনাদের যদি আরো ডিটেলসে কিছু জানার দরকার থাকে, আমি টিউটর ওয়েটিকে মেসেজ করবেন, ইনশাল্লাহ আমি সমাধান করে। এন্ড আজকের আমাদের যে ওভারঅল টার্গেট ছিল এটা আমরা ফুলফিল করে ফেলছি। সো সব কথার এক কথা, ট্রেডিং ইজি উইথ রিয়েল নলেজ। আপনার কাছে নলেজটা থাকতে হবে প্রপার। যখন আপনার কাছে মার্কেট নলেজ থাকবে, আপনি এখান থেকে প্রো হয়ে যাবেন, আর কোনো কিছু দরকার পড়বে না। অ্যান্ড একটা কথা মাথায় রাখবেন, আবারও বলতেছি, ট্রেডিং শুরু করার আগে আপনার সর্বপ্রথম একটা ডিভাইস থাকতে হবে, দেন ক্যান্ডেল সম্পর্কে ধারণা থাকতে হবে, দেন নলেজ থাকতে হবে, এক্সপেরিয়েন্স থাকতে হবে, শিখার জন্য সময় দিতে হবে, দেন তারপর দুনিয়ার সব। শিখার অবস্থায় কখনো ইনকামের থিঙ্কিং করবেন না। শিখার অবস্থায় ইনকামের থিঙ্কিং করলে আপনি 100% লুজার হবেন। সো আগে মার্কেট জানতে হবে, শিখতে হবে, দেন তারপর আপনি যত ইচ্ছা ইনভেস্টমেন্ট করবেন, অ্যান্ড ইনশাল্লাহ প্রফিটেবল হবেন। ভালো থাকবেন, আজকের জন্য এইটুকুই। বেশি বেস্ট অফ লাক, অ্যান্ড ডিটেলসে যতটুকু পারছি বলার ট্রাই করছি। Goodbye.